আমাদের প্রত্যেক দিনের প্রয়োজনে ব্যাংক অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের দেখাবো এয়ারটেল থ্যাঙ্কস রিচার্জ অ্যান্ড ব্যাংক এয়ারটেল। এখানে আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট ওপেনের পাশাপাশি এখানে একটি বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এয়ারটেল ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে কোনো রকম ব্যালেন্স কিন্তু রাখতে হয় না। প্রয়োজনে রাখবেন অবশ্যই, কিন্তু জিরো ব্যালেন্সে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখান থেকে আপনি রিচার্জ, বিল পেমেন্ট সহ বিভিন্ন সুযোগগুলি পাবেন ঠিকই, কিন্তু এর জন্য যে আপনার এয়ারটেলের সিমের প্রয়োজন আছে তেমন কিন্তু নয়। এখানে আপনি যদি টাকা রাখেন সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে আপনি 7% হারে ইন্টারেস্ট পাবেন। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে আপনি 2.5% ইন্টারেস্ট পান। এয়ারটেল পেমেন্ট ব্যাংক ওপেন করলে আপনি ঘরে বসে কেওয়াইসির মাধ্যমে করে নিতে পারবেন এবং তার দ্বারা আপনি কিন্তু গুগল পে, ফোনপের মতো ইউপিআই অ্যাপসগুলি সহজেই খুব দ্রুততার সঙ্গে চালাতে পারবেন। যেহেতু 7% ব্যাংক ইন্টারেস্ট, তাই আপনার ফিক্সডের সমতুল্য ইন্টারেস্ট দেয় এবং আপনার টাকার কোনো ক্ষতি হয় না। তাই এয়ারটেল পেমেন্ট ব্যাংক আমার মতে প্রত্যেকের অবশ্যই ইনস্টল করে চালু করা উচিত। আমি প্রথমে আপনাদের ইনস্টল করে স্টেপ অনুযায়ী দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটিকে ওপেন করবেন। মাত্র 35 MBর এই অ্যাপসটি খুব সহজেই আপনার 4G বা 5G ফোনে ইনস্টল হয়ে যাবে। ওপেন অপশনে আপনি ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে যে কোনো একটি নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলবে যে নাম্বারগুলি আপনি আপনার ফোনে ব্যবহার করেছেন। ওটিপির মাধ্যমে অটোমেটিক্যালি স্টেপগুলি কিন্তু চলতে থাকবে, যেমনটা দেখছেন। এখন আপনি যদি পুরো অ্যাকাউন্টটি সঠিকভাবে ওপেন করতে চান, আপনাকে দিতে হবে কিছু অ্যালাউ পারমিশন। অ্যালাউ এয়ারটেল টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন। আপনি এখানে করবেন হোয়াইল ইউজিং দি অ্যাপস। অ্যালাউ এয়ারটেল টু অ্যাক্সেস ইওর কন্ট্যাক্টস, আপনি অ্যালাউ দেবেন। অ্যাক্সেস ইওর নোটিফিকেশন, অ্যালাউ দেবেন। অ্যাক্সেস ম্যানেজ মেক ফোন কল, অ্যালাউ করবেন। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, খুব সহজেই আপনার অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে যাবে। আর এই অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলেই আপনি কিছু স্টেপের মাধ্যমে কিন্তু বিভিন্ন কাজগুলি করতে পারবেন। যাই হোক, এখানে বাই নিউ সার্ভিসে বিভিন্ন অপশন পাবেন, কিন্তু আপনাকে যেতে হবে ম্যানেজ অপশনে। ম্যানেজ অপশনে গেলেই আপনি দেখতে পাবেন এয়ারটেলের যে ওপেন অ্যাকাউন্ট, এই অপশনটি দেখতে পাবেন। ব্যাংকিং অপশন, এবং এখানে বারবার উল্লেখ করা হচ্ছে 7% ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট। এত ইন্টারেস্ট অন্য কোনো ব্যাংকে দেয় না। যদি কারোর ক্ষেত্রে এখানে ওপেন বিষয়টি না থাকে, ওপেন অ্যাকাউন্ট বিষয়টি না থাকে, আপনারা নিচেই মোর অপশানে ক্লিক করে এখান থেকেও অ্যাকাউন্ট ওপেন অপশানটি ক্লিক করে নেবেন। যাই হোক, আমি অ্যাকাউন্ট ওপেন অপশানটিতে ক্লিক করে নিচ্ছি। এরপর ফ্রেশভাবে আপনি অ্যাকাউন্টটি যখন ওপেন করবেন কি কি সুবিধা আপনি পাবেন এখানে উল্লেখ করাও আছে। ক্যাশব্যাক আপ টু 5,000 অন রিচার্জ, বিল পেমেন্ট অ্যান্ড ডেলি ট্রানজাকশন। টাকা দেওয়া নেওয়া,
রিচার্জ করা বা পেমেন্ট করার ক্ষেত্রে 5,000 পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। জিরো অ্যাকাউন্ট ওপেনিং ফি অ্যান্ড নো মিনিমাম ব্যালেন্স, কোনো অ্যাকাউন্ট ওপেনিং ফি লাগবে না এবং মিনিমাম ব্যালেন্সও আপনাকে রাখতে হবে না। অর্ডার ফিজিক্যালি ডেবিট কার্ড অর গেট বেনিফিট ওয়ার্থ 15,000 15,000 পর্যন্ত ডেবিট কার্ড আপনি অর্ডার করলে সুবিধা পেতে পারেন। 3 levels to safety to your money using SafePay, 3 লেভেলের সেফটি কিন্তু এখান থেকে পাবেন। কিপ ইউর প্যান অ্যান্ড আধার রেডি টু গেট স্টার্টেড, আধার এবং প্যান কার্ডটাকে রাখতে বলছে। তবে এক্ষেত্রে বলে দিই, আপনি আধার এবং প্যান কার্ড ছাড়াও কিন্তু ওপেন করতে পারবেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। তার প্রসেস আমি এই ভিডিওতেই বলে দেব। প্রথমে আপনাদের দেখাই, ওপেন ইউর ফ্রি অ্যাকাউন্ট নাও অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলেই প্রথমেই সাবমিট ডকুমেন্টে আপনার আধার এবং প্যান কার্ডকে নাম্বারগুলি দিতে বলবে। আপনি আধার এবং প্যান কার্ডের নাম্বার দেবেন। যেহেতু আমি অ্যাকাউন্টটি ওপেন করছি না, সেই জন্য আপনাদের সামনে কেবল দেখিয়ে দিচ্ছি। তারপর যদি আপনার অ্যাকাউন্ট এবং প্যান নাম্বার মানে আধার প্যান নাম্বার না দিতে চান, প্যান নাম্বার না থাকে, ডু নট হ্যাভ দিস ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। যেই আপনি ওই অপশানে ক্লিক করবেন, আপনার আসবে ওপেন ওয়ালেট। আপনি কিন্তু ওয়ালেট খুলতে পারেন এবং সেখানে আপনি ওয়ালেটের ক্ষেত্রে আপনি কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইমেল, পিনকোড নাম্বার, সিলেক্ট ইওর অ্যাড্রেস প্রুফ, ডকুমেন্ট এবং ফোন নাম্বার দিয়ে আপনি ওয়ালেট খুলতে পারেন। এবং এখানে আপনি অবশ্যই 9,000 পর্যন্ত ডেলি ট্রানজাকশন করতে পারেন। আর যদি আপনি ফুল কেওয়াইসির সঙ্গে করতে চান, সেক্ষেত্রে আপনার প্যান নম্বর এবং আধার নাম্বার দিতে হবে এবং তারপর এই ঘরটিকে টিক করতে হবে, আই হ্যাভ নো অবজেকশন ইন কেস এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সিক। এই যে রিড মোর অপশানটি আপনি দেখে নিয়ে অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনার কয়েকটি স্টেপের মাধ্যমে ক্যামেরা অন হয়ে আপনার কিন্তু ডকুমেন্ট এবং আধার প্যানের দ্বারা ভেরিফিকেশন হয়ে ফুল কেওয়াইসি আপনার ঘরে বসে হয়ে যাবে এবং খুব সহজেই আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খুলতে পারবেন এবং আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে আপনি আপনার যে কোনো প্রকারের কিন্তু পেমেন্ট আপনি করতে পারবেন। যাই হোক, এইভাবে কিন্তু আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে ইউপিআই করে বা বারকোড ব্যবহার করে পেমেন্ট দেওয়া নেওয়ার ক্ষেত্রে সুবিধা, বা আপনি ফোনপে, গুগল পে ইউজ করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। এই ধরনের বাংলায় ভিডিও এবং এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।